তাদের মসজিদে উঠাইতে পারে। এই এলাকার গুনাহগার লোকটাও তো একসময় তওবা করে নিজামুদ্দিন আউলিয়ার মতো ওলি হয়ে মরতে পারে। কথা বলেন ঠিক কি? আমি যে আপনাদের এলাকায় আসছি, আল্লাহ যে আমাকে অন্য ধর্ম থেকে মুসলমান বানায়া আপনাদের এখানে দু একটা কথা বলার সুযোগ দিয়েছেন, এতে আপনারা খুশি না বেজা? বলেন না, খুশি না বেজা? কিন্তু ত্রিশালের দাদারা খুশি না, দিদিরা খুশি না, বৌদিরা খুশি না, মাসিমারা খুশি না। এদের খুব মন খারাপ। এই জন্য আমি যে এলাকায় আসি, আমার দাদা দিদি বৌদিরা পূর্ব ধর্মের ভাই বোনেরা এরা দূর থেকে গোপনে গোপনে বয়ান শোনে আর মাঝে মধ্যে কিছুটা মন খারাপ করে। এর মধ্যে আপনারা শুনলে খুশি হবেন। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের এখানে আমি একা আসি নাই, দীর্ঘ 12 বছরের দাওয়াতের একটা ফসল নিয়ে এসেছি। আমার কলিজার টুকরা বড় ভাই 12 বছর দাওয়াত দিয়েছি। উনি ছিলেন মন্দিরের সভাপতি। আল্লাহু আকবার। হিন্দুদের মন্দিরের সভাপতি, আলহামদুলিল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। একটু দাঁড়ান না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় ভাই, ওনার নাম ছিল আগে কানন বাবু, এখন সুলতান বিল্লাহ নোবানি। কি আপনারা খুশি না বেজা? খুশি। আরেক বড় ভাই, উনি ছিলেন মন্দিরের সেক্রেটারি, ওনার নাম ছিল কোনা বাবু। আলহামদুলিল্লাহ উনিও কালেমা পড়েছেন, ওনার নাম ইলিয়াস বিল্লাহ নোমানি। আরেকটা সুসংবাদ আপনাদেরকে দেই, দীর্ঘ 12 বছর যাবৎ যে মায়ের জন্য আমি কেঁদেছি, মায়ের জন্য দোয়া করেছি, আমার 80 বছরের বৃদ্ধা মা, আমার দুঃখিনী মা, আলহামদুলিল্লাহ আমার হাতে হাত রেখে আমার দুঃখিনী মা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি বাজান, এতে আপনারা খুশি না বেজা? খুশি। আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি, বড় বড় হুজুররা আছেন, হজরতের দোয়া নেওয়ার জন্য বলছি। আলহামদুলিল্লাহ আমি অধম ও মুসলিমদের মধ্যে দাওয়াত দিই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের মুশরিকদেরকে কালেমার দাওয়াত দিই, এবং আলহামদুলিল্লাহ এই দাওয়াতের উসিলায় আমি অধমের হাতে এখন পর্যন্ত প্রায় 396 জনের উপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এরই ধারাবাহিকতা আপনাদের এলাকায় আসা। কি আপনারা খুশি না বেজা? খুশি। হিন্দুরা খুশি না। লোকটি কথা কয় না কে? হিন্দুরা খুশি না, দাদারা দিদিরা বৌদিরা মাসিমারা খুশি না। এর মধ্যে একটা গোপন সংবাদ পাইছি, ত্রিশালের যুবকরা জানো কিনা জানি না, গত অক্টোবর মাসের 13 তারিখে হিন্দুদের 5 জন ভগবান মারা গেছে। কয়জন মারা গেছে? 5 জন। এই তোমরা কি তাজা আছো না ঘুমায় বসছো? তাজা আছে। কি তাজা আছে নাকি? আছে। ঠান্ডা কি বেশি আজকে না কম? কম। শরীরটা একটু জাগায় নেই নাকি? ভগবান মারা গেছে কয়জন? 5 জন। জোরে বলেন কয়জন? 5 জন। জোরে 5 জন। তালে তালে 5 জন। তাল মিলাইয়া 5 জন। জোরসে বলো 5 জন। বুম বাঙাইয়া 5 জন। মইরা গেছে 5 জন। ভগবান 5 জন। কয়জন কয়জন কয়জন? 5 জন। অনেক মুরব্বীরা খালি আমার দিকে তাকায় হাসতেছে। ঘটনা কি বাজান শুরু করছে কি? বাজান একটু পরিষ্কার করে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। হিন্দুদের 5 জন ভগবান যে মারা গেছে এই বিষয়ের দলিল আমি দিতেছি। কয়েকদিন আগে ত্রিশাল এলাকায় আশপাশ এলাকায় 10 হাতি দুর্গার পূজা হয়েছিল না? জি। 10 হাতি দুর্গা। জি জি। এই দুর্গার পাশে ছিল তার মেয়ে লক্ষ্মী। তাহলে কয়জন হইল? 2 জন। এই লক্ষ্মীর পাশে ছিল তার বোন সরস্বতী। কয়জন হইল? 3 জন। সরস্বতীর পাশে ছিল হিন্দুদের আনমেরিড ভগবান বাবা কার্তিক। আমি জিজ্ঞেস করলাম, কিরে এই আনমেরিড ভগবান কার্তিকের বিয়ে করলে কি হয়? হিন্দুরা বলে অবিবাহিত যুবক যুবতীর বিয়ে হয়। আমি এই জন্যই তো বলি হিন্দু যুবক যুবতীদের বিয়ে হইতে দেরি হয় কেন? যে ভগবানের পূজা করে তার নিজের কপালেই বউ নাই, তারা কি বউটা দিব? তাহলে কয়জন গেল? 4 জন। এটার পাশে ছিল হিন্দুদের আত্মমার্কা ভগবান বাবা গণেশ। কিনেশ 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 সন্দেশ না গণেশ। এটা হলো আত্মমার্কা ভগবান, হিন্দুদের আত্মমার্কা ভগবান। আচ্ছা আপনারা বলেন তো, জ্ঞানী মানুষ তো আপনারা জানেন, মুরব্বীরা তো জানার কথা, হাতি কোন গাছটা সবচেয়ে বেশি খাইতে পছন্দ করে বলেন তো? সবাই জানি কলা গাছ। হিন্দুরা এমন চালাকের চালাক, নরেন্দ্র মোদী কাকু চালাক যদি আর না হইতো তাহলে কি আর গরুর দুধ খাইতো আর গরুর গুস্তরা বাদ দিয়া গরুর মুত খাইতো, গরুর গোবর খাইতো। যে জাতি গরুর মুত আর গরুর গোবর খায় এরা কখনো চালাক হইতে পারে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরা ব্যবহারেছে গণেশ কলা গাছ। বেচারা কি আর বউয়ের মর্যাদা বুঝে? নিজের বড় বাসা রেখে নিজেই কামড়া খায়ালছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই 5 জন ভগবান, কয়জন গেল? 5 জন। এই 5 জন ভগবান মারা গেছে। যদি আপনাদের বিশ্বাস না হয়
নদীতে গিয়ে দেখে আসতে পারেন, এখনো ভগবানের কঙ্কালটি পাওয়া যেতে পারে। কথা বলেন ঠিক? মুসলমান হিন্দুদের পূজা যখন শুরু হয়, এরা শুরুতেই পূজা করে দেয় না। এরা পূজার শুরুতেই এই যে বসে আছেন আপনারা, এগুলার নাম কি? और खेर मन যে যাই বলে, এই ঘরগুটা নেয়, এঁটেল মাটি নেয়, মাটির সাথে ইট কলার মধ্যে যেমন করে ইট বানা, এমন করে এঁটেল মাটি নিয়ে গাচ্ছা গুচ্ছা এটার মধ্যে রং টং মিশায়া, আর আমার এই লাঠির মতো একটা বাসে সুটকা কইরা এরা মূর্তির পিছন দিয়ে ঢুকায় দেয়। তারপর মূর্তিটারে দাঁড় করানোর পরে বাজান সাথে সাথে পূজা শুরু করে দেয় না। মূর্তির বুকটার মধ্যে হাত দিয়া প্রাণ প্রতিষ্ঠার মঞ্চ পাঠ করি। উরি বাবা, কেমন তাদের ভগবান, ভগবানের প্রাণ দেয় মানুষ। আমাদের জীবন দিয়েছেন কে? দিয়েছেন কে? আমাদের জীবন দিয়েছেন আল্লাহ। আর হিন্দুদের ভগবানের জীবনটা এরা নিজেরাই দেয়। মানুষ করে কি মূর্তির বুকটার মধ্যে হাত দিয়া প্রাণ প্রতিষ্ঠার মঞ্চ পাঠ করে। এরপর এরা বলে কি বাবাজি, ভগবান নাকি জিন্দা হয়ে গেছে, ভগবান নাকি তাজা হয়ে গেছে। নাউজুবিল্লাহ, বাড়িতে রেখে আসছেন নাকি? নাউজুবিল্লাহ। এরা বলে মূর্তি নাকি তাজা হয়ে গেছে। শুরু করে দেয় সপ্তমী পূজা, শুরু করে দেয় অষ্টমী পূজা, নবমী পূজা করে গো। দশমীর টাইম যখন হয়, হিন্দুদের ভগবানের মরার টাইম হয়। কি হয়? ভগবানের মরার টাইম হয়, ভগবান মরার টাইম হয়। এরপরে এরা করে কি বাজান, এই ভগবানের মুক্তার মধ্যে হাত দিয়া মার্ডার করার মন্ত্র পাঠ করে। এটা একটা গোপন মন্ত্র বাজান, ফাঁস করে দেবো নাকি? আবার যদি বইলের পরে হিন্দু আটকে গেল যুবক থেকে আমার পাশে আসি তো নাকি? গোপন মন্ত্র ফাঁস করে দেয় নাকি? ড্রাইভার ভাই গাড়ির কাছে চাইতেও যাতে কেউ না ভাঙে, বাকিটা বুঝতেছে বাজান। গোপন মন্ত্র আছে না? আমার বেশি সোটা লাগে না বাজান, বাঘের মতো বাঘ 2-10টাই যথেষ্ট। কথা বলে ঠিক তাকবীর দিলে আমি কি আল্লাহ দেখিয়া নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, বাগদার মতো তাকবীর দিতে হবে ইনশাআল্লাহ। নরেন্দ্র মোদী ভারত থেকে কাইট বাজা। ঠিক আজকে দেখি এলাকার বুড়া বেড়া তাজা হয়ে গেছে। মাশাআল্লাহ, আজকে দাদার নাতির মতো জোয়ান হয়ে গেছে। কে নাতিরা খুশি না বেজা? তুমি মুরব্বী যুবক সকলকে কবুল করে বলেন আমিন। আরে এই যে কতটি বাঘের বাচ্চা বই রয়েছে, বেড়া আজকে ভাড়া আসবে ইনশাআল্লাহ। রাজি আছি না? ইনশাআল্লাহ। বলে দেখি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মেধাবী ছেলে, আল্লাহ তুমি কবুল করো। তাহলে গোপন মন্ত্র ভাস করে দেই নাকি? জি। হিন্দুরা গোপন মন্ত্র বাজান মার্ডার করার গোপন মন্ত্র। এরা মূর্তির বুকটার মধ্যে হাত দিয়া প্রাণ নাশের একটা মন্ত্র পাঠ করে বলে যতক্ষণ দেবী গমনম, ও দেবী গো যেটা মন চায় সেটা চলে যাও। এই কথা বলে এরা ভগবানকে মার্ডার করে ফেলে। আর এটা কেমন মালিক, যে মালিকের জন্ম মানুষের হাতে, মৃত্যু মানুষের হাতে। এই সমস্ত মালিকের পূজা আপনি মুসলমান করতে পারি না, আপনি করতে পারি না। এই ভগবানকে নিয়ে আমরা বসছি বিপদে। কয়েকদিন পর শুনবেন বাংলাদেশের অমুক জায়গায় মন্দির ভাঙছে, অমুক জায়গায় মূর্তি ভাঙছে। দুলতে বিএনপি, জামাত শিবিরের, নাহলে দাড়ি টুপলে হেফাজতের, নতুবা আমার মুসলমান যুবক ভাইদের। কথা ঠিক আছে না ভাই? সারা দেশের মধ্যে মন্দির ভাঙে, মূর্তি ভাঙে, আর দোষ দেয় আমাদের মুসলমানদের। এই জন্য এবার মনের দুঃখে এইবার অনেক মুসলমান হুজুররা মন্দির পাহারা দিছে। ভাই মুরব্বী পাহারা দেয় না, মন্দির পাহারা দেয় না। আমার প্রশাসনের ভাইয়েরা বড় বড় বন্দুক নিয়ে মন্দির পাহারা দিছে। আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এত পাহারা দেওয়ার পরেও হিন্দুদের ভগবান কি বাঁচাইতে পারছে?
আছে না না ভগবানটি কি হয়েছে মরে গেছে ভগবানটি আছে কই পানি গাঙ্গ পানিতে নদীতে গাঙ্গ গাঙ্গে এই শীতটার মধ্যে হওয়া দরকাশি বাজার জায়গা মতো আইতাছি থাক করছে আল্লাহ আকবার বাজার এই শীতটার মধ্যে কত যুবক কি ঠিক মতো গোসল করে না আর ভগবানটির বাড়ির মধ্যে ভালো লাগছে ওরা কি এই জায়গার মধ্যে গোসল করতে গেছে ভগবানটি কি নদীর মধ্যে গোসল করতে গেছে মরতে গেছে কি করতে গেছে আচ্ছা এরা কি নিজে নিজে গিয়েছে নাকি কেউ নিয়েছে কেউ নিয়েছে এরা নিছে তাবলিগের ভাইয়েরা হিন্দুরা পীরের মুরিদরা আমার মুরব্বী চাচারা তাহলে আমরা হুজুরা নিছি না তাহলে যুবক তোমরা নিয়ে ফেলাইছো না ওই মাইকের ভাই তোমরা কি মূর্তি না ফালাই দিছো না মাইকও ফালাইলো না ফালাই এই বাবু তোমরা কি মূর্তি বাংশ ফালাইছো না তাহলে মূর্তিটা ফালাইলো কেডা হিন্দুরা তারা নিজেরাই কেন এটা তো হইতে পারে না ওই বাংলা ভারতের হিন্দুরা তোমাদের মন্দির ভাঙা মূর্তি ভাঙার কারণে মামুনুল হক সাহেব সহ আমাদের নামে তোমরা মিথ্যা মামলা করতে পারো তাহলে তোমাদের ভগবানকে আমরা পাহারা দেই সাইড করার জন্য আর তোমরা তোমাদের ভগবানকে ফাড়ায় ডুবাও যে ভগবান নিজেকে নিজে সেভ করতে পারে না ও হিন্দুরা এই ভগবানের পূজা করা ছেড়ে দাও ইসলাম কবুল করো মুসলমানের যুব সমাজের কেমন তাদের মালিকটা নিজের নিজে সেভ করতে পারে না। আমি যখন এগুলা বলি আমারে বলে অসীম বিল্লারে তুই তো যা শুরু করতেছিস ভাই তুই মূর্তি দিয়ে আর ফসাস না তুই মূর্তির বিরুদ্ধে কোনো বয়ান করিস না এমনিতেই আমার নামে মামলা তিনটা একটার খালাস হয়ে গেছে আর একটা খালাসের পথে আর একটাও ইনশাল্লাহ খালাস হয়ে যাবে এরকম আশা করতেছি বলতেছে এই জন্য বার্তা বাইরে গেছে মূর্তির বিরুদ্ধে বয়ান করা শুরু করছ মাইনাওয়ালা প্লিজ মূর্তির বিরুদ্ধে বয়ান করিস না জানিস না কিছুদিন আগে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ইস্কনরা হত্যা করেছে সূর্যের আপনারা চট্টগ্রামে একজন মুসলমান আইনজীবীকে ইস্কনের গুন্ডারা হত্যা করে ফেলেছে আমার এমন হুমকি আসতেছে বারবার হুমকি আসতেছে অজয় বিল্লাহ মূর্তির বিরুদ্ধে বয়ান করিস না যদি মূর্তির বিরুদ্ধে বয়ান করিস তোকেও শেষ করে ফেলবো বাদান বারবার হুমকি দিতেছে এই জন্য আমি নিয়ত করছি আমি আজকে ভালো হয়ে গেছি আমি আর মূর্তির বিরুদ্ধে বয়ান করবো না আমি একবারে পুরাপুরি ভালো হয়ে গেছি আমি আর মূর্তির বিরুদ্ধে বয়ান করবো না আপনারা বলতে পারেন হুজুর একটু আগে গরম কথা বললেন এখন কি ভয় পেয়ে গেছেন নাকি আপনারা যাই মনে করেন সমস্যা নাই উস্কানি দিলেও আমার লাভ নাই আমি আজকে ভালো হয়ে গেছি আমি মূর্তির বিপক্ষে আজকে কোনো কথা বলবো না আমি মূর্তির পক্ষে কথা বলবো ঠেলা সামলাও বিভক্তি কই আমার পাশে আছে নাকি ইনশাআল্লাহ আমরা আজকে মূর্তির বিরুদ্ধে কোনো বয়ান করবো না কোনো বয়ান করবো না আমরা ভালো হয়ে গেছি তিরনিয়া অসিক বিল্লাহ ভালো হয়ে গেছে আমরা এখন আর মূর্তির বিরুদ্ধে বয়ান করবো না বলতে পারেন কেন করেন না কেন মূর্তির বিরুদ্ধে কথা বলবেন না কারণ মূর্তি দেখলে আমার মায়া লাগে আমার কি লাগে আমার মুখটা একটা মূর্তি লাগে আমার বিরাট মায়া এই যে আমি মুসলমান হয়েছি কত মানুষ আমার কাছে গালামা পড়তেছে এই জন্য হিন্দুরা যে গালি দেয় বাজান আমারে একবারে মনটা পড়ে পড়ে আমারে গালি দেয় কিন্তু বিশ্বাস করেন হিন্দুরা আমাকে গালি দিলেও কোনোদিন কোনো মূর্তি আমাকে গালি দেয় নাই কোনো মূর্তিকে আমার গালি দিছে দিতে পারবো না এই জন্য আমি নিয়ত করেছি গো বাজান আমি মূর্তির বিরুদ্ধে কোনো বয়ান করবো না কারণ মূর্তি দেখতে আমার কি লাগে মায়া লাগে আমার বিরাট মায়া লাগে বাজান
আমার মুখটা ভাইটা যায় গো। অসহায় মূর্তি, নিরীহ মূর্তি। হিন্দুরা আবার হুমকি দিছে আমি যেন মূর্তির বিরুদ্ধে কোনো বয়ান না করি, এজন্য আজকে মূর্তির পক্ষে কথা বলবো। বলতে পারেন হুজুর কারণটা কি? কারণ মূর্তি দেখলে আমার মায়া লাগে। বলতে পারেন কেন মায়া লাগে? আমি হিন্দু থাকতে দেখেছি হিন্দুরা মূর্তির 2টা করে চোখ বানায়, দুর্গার 3টা চোখ বানায়, কালীর 3টা চোখ বানায়। বাদান যত খুশি তত এরা চোখ বানাইতে পারে। কিন্তু বিশ্বাস করেন আমি যখন হিন্দু ছিলাম নতুন নতুন কাপড় পরে আমি মূর্তির সামনে ড্যান্স মারছি আর ঠাকুরকে জিজ্ঞেস করছি কর্তা গো ও ঠাকুর আমি যে এত সুন্দর করে নাচলাম ভগবানকে আমারে দেখছে নাকি? ওই আরে পাগলা আমার তো দেখে না, পরে কি দেখবো? পরে আমি গোপন সূত্রে খবর পাইলাম বাজান ভগবানটির চোখ আছে ঠিকই কিন্তু চোখে কিছু দেখে না। এ বাজান আমি কি মূর্তির বিরুদ্ধে বলতেছি নাকি পক্ষে বলতেছি? আরে আরো পক্ষে বলবো আজকে বাজান। আমি যদি পুরা ত্রিশাল থেকে সবার কাছ থেকে 1000 টাকা করে চাঁদা তুলি, চাঁদা তোলার পর আমি ত্রিশালের হিন্দুদেরকে বলবো দাদারা দিদিরা বৌদিরা তোমাদের ভগবান গুলার আমরা একটু সাহায্য করতে চাই। কি সাহায্য? ভগবান গুলা যেহেতু চোখে দেখে না দাও ভগবান গুলো আমাদের কাছে দাও। সবটি ভগবানের পিকআপের মধ্যে তুলে ময়মনসিংহ চক্ষু হাসপাতাল দুবাগলা মোড় আছে না নাই? জাহান আছে না চক্ষু হাসপাতাল? সবগুলো ভগবান আমরা পিকআপের মধ্যে তুলে সবগুলোর চক্ষু হাসপাতালে নিয়ে আমরা অপারেশন করাবো। আপনারা কি বলেন কাজটা কি খারাপ হবে না ভালো হবে? তো বলছে মূর্তির বিপক্ষে যেন না বলি, মূর্তির পক্ষে বলতেছি মূর্তি গুলার আমাদের কাছে দাও আমরা চোখের অপারেশন করাবো। কথা বলেন ঠিক কিনা? আপনি বলেন তো যদি চোখের অপারেশন করাই ভগবানকে কি ভালো হইব? না না ভালো হইতো না। চোখের অপারেশন করালো ভগবানটি ভালো হইতো না। লেগে তুই হিন্দুরা ভগবানটির প্রতি আমার এত মায়া, কারণ এটি বন্ধ, এটি বন্ধ। আমি কি মূর্তির বিরুদ্ধে বলেছি? আমি কি মূর্তিকে গালি দিয়েছি? এরপরেও কালকে ত্রিশালের হিন্দুরা বলবে অসিক বিল্লা বালানা। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার প্রোগ্রাম নলছেড়া ছিল, নলছেড়া প্রোগ্রাম সারাদিন 2 গাড়ি পুলিশ মোতায়েন করে রাখছে যাতে করে ভগবানের কিছু না কই, কিচ্ছু বলবো না। আজকে তো অসিক বিল্লা বালা হয়ে গেছে, আজকে তো পক্ষে বয়ান করতেছে। ভগবানের পক্ষে বলতেছি না বলেন, অন্ধ ভগবানটির ভালো করতে চাইছি। কথা বলেন ঠিক কিনা? আমি নিয়ত করেছি গো বাজার আর আমি মূর্তির বিপক্ষে কোনো কথা বলবো না। বলতে পারেন কেন? কেন জানি বলি না, মায়া লাগে। সুতা দেখে বক্তার সে কম না। আল্লাহ তুমি কবুল করো, এই পাপকে কবুল করো। সকলে বলে না আমি মূর্তি দেখতে আমার কি লাগে? মায়া লাগে। পা লাগবে না কেন বাজান? আমি দেখেছি এরা মূর্তির 2টা করে পা বানায়, পায়ের মধ্যে নুপুর লাগায়, আলতা লাগায়, কিন্তু 2টা পা থাকা সত্ত্বেও হিন্দুদের এত শক্তিশালী ভগবান সামনেও যাইতে পারে না, পিছনেও যাইতে পারে না, সাইডেও যাইতে পারে না, বামেও যাইতে আমার আসে বলবো, আমার আসে যাও, আমার আসে বলবো, প্রস্তাব করে আমার আসে বলবো। বাচ্চারা আছে না ইনশাল্লাহ? মুরব্বীরা আছে না? যুবকরা আছে না? সোনামণি আছি না আমরা? জোরে বলেন দেখি আল্লাহু আকবার। বাপ তো কিসের মানুষ এত পাওয়ারফুল, আল্লাহ তুমি কবুল করো। বাজার আমি কোন জায়গা ছিলাম মনে আছে? ভগবান 2টা করে পাবা না। এই যে আমার বাইরে দিছে কেমনে যাইতেছে না একটা, কিন্তু ভগবানকে যাইতে পারে না, সামনেও যাইতে পারে না, ডাইনেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না। যখন টাইম হয় ভগবান গুলা নিজে নিজে পড়তেও পারে না। হিন্দু যুবকটি ভগবানের মুখটার উপরে উঠা পালায়া পালায়া ডোবা, পালায়া পালায়া ডোবা, চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? বলবো না আমি কোনদিন মূর্তির বিরুদ্ধে। মূর্তি দেখতে আমার কি লাগে? কি লাগে?
ডায়াবেটিসের রোগী দেখছেন আপনারা? জি দেখছি ডায়াবেটিসের রোগীরা খাওয়া দাওয়া কম করে না, জি ইনসুলিন দিয়ে তবু তো কিছু খাইতে পারে। কিন্তু বিশ্বাস করেন, আমি যখন হিন্দু ছিলাম, জীবনের 5টা বছর রে বাবা, ভগবানের সামনে নিয়ে আমি খাবার দিছি, কত আঙ্গুর কেটে দিছি, আপেল কেটে দিছি, কমলা শুইলা দিছি, কত বাতাসা, কত চিনি, কত দুধ দিয়া, ঘি দিয়া, সাগু দিয়া বাগাইয়া দিছি। বলো, বিশ্বাস করেন, কত কলা দিছি, ভগবানের সামনে নিয়ে বলছি বাবা তুমি খাও। খাইছে না বাবা খাই না বলছে বাবা খাও, বাবা বলছে বাবু খাও, খাই না বাবু বাবু। খাই না দেখেন ভগবানের লেগে আমার কত মায়া। ডায়াবেটিসের রোগী এতটুকু ইনসুলিন দিয়ে হালকা করেও খাইতে পারে, আর হিন্দুদের বড় বড় মুখ বানায়, ভগবানটি খাইতে পারে না, খাইতে পারে না, খাইতে পারে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমি কি ভগবানের বিরুদ্ধে বলতেছি জি না নাকি পক্ষে বলতেছি? ওকে সত্যের বিপক্ষে না পক্ষে? ওকে বিপক্ষে না পক্ষে? ওকে আমি বিপক্ষে বলবো না, জি। কারণ ভগবান দেখলে আমার কি লাগে? মায়া লাগে কথা কয় না রে? মায়া লাগে কি লাগে? মায়া লাগে ভগবানটির লাগে আমার এত মায়া, সারাদিন কানলেও এক ফোঁটা চোখের পানি বেরোয় না, এত মায়া, এত মায়া। বলেন, মায়া থাকবে না কেন? আমি দেখেছি এরা ভগবানের 10টা হাত বানায়। কয়টা 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 কয়টা? 10টা হাত বানায় বাজান। 4-5টা হাত তো সমানই আছে, কিন্তু বিশ্বাস করেন, এদেরকে যদি কুত্তা ছাড়াও পারে, কোনোদিন একটা হাত দিয়ে তাড়াইতে পারে না। যে কথা কয়টা, কথা কয়টা ঠিক কিনা? তবে আমার মতে বাজান, ত্রিশালের প্রত্যেকটা কুত্তার নামে মামলা করা দরকার। কি দরকার, কি দরকার? মামলা করা প্রত্যেকটা দরকার কুত্তার নামে মামলা করা দরকার বলতে পারেন হুজুর কুত্তা কি করলো? কুত্তা কুকুর বেয়াদব, দুষ্ট কুকুর। আমরা নরেন্দ্র মোদীর কত সম্মান দেই, নরেন্দ্র মোদী কত পাওয়ারফুল, হ্যাঁ। বাংলাদেশ থেকে তার প্রেমিকারে হেলিকপ্টারটা তার কাছে নিয়ে গেছে। কত পাওয়ারফুল নরেন্দ্র মোদী। আমরা ভগবান দিলে কত ইজ্জতে সম্মান করে কথা বলতেছি, কথা বলেন ঠিক কিনা? আর হিন্দুদের ভগবানের যদি একা একা পায়, দুষ্ট কুত্তা যদি একটা টাইম খোলা বাইরে বুঝতে না। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? দুষ্ট কুকুর ভগবানের ইজ্জত দেয় না, ভগবানের সম্মান করে না। এরা কুচ্চারি ভগবানের ভাইলে মাঝখানের মেশিনটাতে ভগবানের 16 ইঞ্জেকশন করে দেয়। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমি হিন্দু ভাইদেরকে বলি, ভাই ভাস্কর্য বিরোধী বয়ান করার কারণে আমার উস্তাদ মামুনুল হক সাহেব আমাদেরকে তোমরা জেলখানায় ঢুকাই না, তাহলে কুত্তা যে ভগবানের শরীরে মুক্তা দেয়, ও হিন্দু নরেন্দ্র মোদী দাদারা কুত্তার নামে কেন মামলা করা হয় না? কুত্তার নামে কেন মামলা করা হয় না? চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমি কি মূর্তির বিরুদ্ধে বলেছি? আমি মূর্তির বাঁচাইতে চাইতেছি। কি করতে চাইতেছি? বাঁচাইতে চাই। আচ্ছা আপনারা বলেন তো, যদি আপনারা শোনেন পাবনার কোন ছেলে তার বাপের পিছন দেয়া একটা বাসকে সুস্থ করে ঢুকিয়ে দিছে, আপনারা কি বলবেন? এই ছেলেটা সুস্থ না অসুস্থ? অসুস্থ মানুষ না মানুষ? অমানুষ ভালো না ভাগলা? পাগলা মারাত্মক ধরনের ভাগলা। কথা বলেন ঠিক কিনা? যদি শোনেন কোন সন্তান পাবনার কোন ছেলে তার মার পিছনে বাস সুস্থ করে ঢুকিয়ে দিছে, বাজান এটা কি আপনি সুস্থ বলবেন না অসুস্থ বলবেন? অসুস্থ মানুষ না মানুষ? অমানুষ ভালো না পাগলা? পাগলা এখন আপনারা দেখেন হিন্দু যারা আছে এরা পুরুষ যেগুলা ভগবান এগুলারে ডাক দেয় বাবা। এগুলারে কি ডাক দেয়? যেমন বাবা লোকনাথ, বাবা কৃষ্ণ, বাবা রাম, বাবা শিব, বাবা লক্ষ্মী, বাবা কার্তিক, বাবা গণেশ, আছে না নাই? আছে এরা মহিলা যেগুলা ভগবান এগুলারে ডাক দেয় মা। কি ডাক দেয়? মা। বলে মা লক্ষ্মী, মা দুর্গা, মা সরস্বতী, মা গঙ্গা, মা মনসা, এরকম করে বাজার এরা মহিলাদেরকে ডাক দেয় মা, আর পুরুষদেরকে ডাক দেয় বাবা। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা যারা মুসলমান আমরা বাবা মাকে সম্মান করি কিনা বাজার? বাবা মা তো আমাদের কাছে আল্লাহ এবং আল্লাহর নবীর পরে এই দুনিয়াতে আমাদের কাছে মা বাবার জায়গা। জোরে বলেন কথা ঠিক কিনা? ও হিন্দু
বাবারা, আমরা যারা মুসলমান সন্তান, আমরা যে যাই কিছু করে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, জাতীয় পার্টি, কওমি আলিয়া, দেখুন পীরের মুরিদ, আস্তে আমিন, জোরে আমিন, এগুলো আমাদের ভেদাভেদ না, আমাদের পরিচয় আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আমরা এক নবীর উম্মতেরা, এক আল্লাহর গোলামরা। দুঃখিনী মাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, দুঃখিনী মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করার জন্য আমরা আমাদের গায়ের চামড়া কেটে মাকে জুতা বানিয়ে দিতে প্রস্তুত। বলেন কথা ঠিক কিনা? আমাদের মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করার জন্য গায়ের চামড়া কেটে জুতা বানাতে প্রস্তুত। আর এই হিন্দুরা তারা ডাক দেয় বাবা, ডাক দেয় মা, আর প্রত্যেকটা মা বাপ অর্থাৎ প্রত্যেকটা ভগবানের ভীষণ দেয়া একটা বাসকে চুক্তি করে দাঁড় করায় দেয়। এটা কোনো সুস্থ সন্তানের কাজ না, এটা আপনার পাতলা গারদের কাজ। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমি কি মূর্তির বিরুদ্ধে বলতেছি না বাঁচাইতেছি? বলেন বিপক্ষে বলতেছি না বাঁচাইতেছে? এই বিশালের হিন্দুরা, যুবক ভাই, আমার পক্ষ থেকে হিন্দুদেরকে বলে দেবেন, মুরব্বীরা বলে দেবে, ওয়াসিক বিল্লাহ অনুরোধ করে বলছে, মূর্তির পিছন দেয়া আর বাসটা ঢুকায়ও না। যদি সম্ভব হয় বাসটা টাইমটা কুলো, বাসটা টাইমটা কুলো। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এই কথা বলার পরে আমারে বলে, ওয়াসিক বিল্লাহ রে, তুই যে ব্যবসা শুরু করছাস, যা আজকে বয়ান করে যা, এই কালীর বাজার দিয়ে তো নল ছিঁড়ে যাবি, যা, তোরে মা কালী ধরবো। আমারে নাকি মা কালী ধরবো? বাজান, আমি সেই লোক, যেদিন জন্ম হয়েছিলাম 1990 সালের ডিসেম্বরের 12 তারিখ, আমার মা তখন ছিল বৈষ্ণব, হিন্দুদের সন্ন্যাসী। আমার মায়ের মাথার মধ্যে ছিল জ্বর, উনি ছিল কালী পূজারী। ও মুসলমান বাবাজিরা, আমার জন্মের সাথে সাথে আমার মায়ের জ্বর ফুলে পড়ে গিয়েছে। আমার মা কালী সাধনা আর কোনোদিন করতে পারে নাই। এখন আপনারা বলেন, যার জন্মের সময় মা কালী পালায়, সেই মা কালী এখন আমারে ধরবো? বাবরিওয়ালা, দাড়িওয়ালা হুজুর, সাথে আবার লাঠি আছে। মা কালী যদি আমার কাছে আসে, আপনারা কি বলেন, মা কালীরে কিছু করবো না সাহায্য করবো? কি সাহায্য করবো? যদি মা কালী আমার আটকায়, আমি পিছন থেকে মা কালীর বাঁশটা টাইনা খুলে বলেন, জোরে বলেন কথা ঠিক কিনা? আচ্ছা, অল্প অল্প আল্লাহু আকবার। আছেন তো আপনারা? আছেন তো ইনশাআল্লাহ? মা কালী কি করবো? আমি বলি, মা কালীর যদি এত পাওয়ার থাকে, মা কালীরে বলো নিজের বাসটা নিজে আগে টাইনা তুলো। যে মা কালী, যে ভগবান নিজের বাস নিজে টাইনা তুলতে পারে না, এই ভগবান আমার কি করবো? কথা বলেন ঠিক কিনা? এই মা কালীর অনুসারী ভারতের নরেন্দ্র মোদী দাদা, এই দাদা মা কালীর পাওয়ার নিয়া, এই সমস্ত মূর্তিদের পাওয়ার নিয়া, যে ভগবানের পিছন দিয়ে বাস দিয়ে দাঁড় করাইছে, এই পাওয়ার নিয়া বারবার বারবার বাংলাদেশটা নিয়ে চক্রান্ত করতেছে, এই দেশটাকে শেষ করার জন্য। মুসলমান 1971 সালের পর থেকে বেশিরভাগ সময় এই দেশটা ভারতের গোলামি করতে বাধ্য হয়েছে। বিগত 16 বছর আমরা বাংলাদেশে বাস করে অনেকটা মনে হয়েছিল যে ভারতের অঙ্গরাজ্যের মধ্যে আছি। সর্বশেষ তার নিজের প্রেমিকাকে কাছে নেওয়ার পরেও এখনো তার স্বাদ বেঁধে নাই। বারবার বারবার এক একটা মাধ্যমে এরা এই দেশটাকে শোষণ করার জন্য ডক্টর ইউনূসের বিরুদ্ধে গিয়া, সেনাবাহিনীর বিরুদ্ধে গিয়া, আমাদের ধর্মমন্ত্রীদের বিরুদ্ধে গিয়া এই দেশটাকে লুট করার জন্য মুসলমান একের পর এক পায়তারা করতেছে। এক সময় আনসার লীগ নামার, এক সময় অটো রিক্সা লীগ নামার, এক সময় হিন্দু লীগ নামার, এক সময় ইসকন লীগ নামার, এখন নতুন করে আরেক লীগ নামাইছে সাত লীগ। এরা টার্গেট করছে ওই ভারতের নিজামুদ্দিনের ভণ্ড ছাদকে নিয়ে এই দেশে গন্ডগোল লাগায়া এই দেশটার মধ্যে ধীরে 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 জি বাংলা সহ রিপাবলিক মিডিয়া গুলা এই দেশে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগায়া, এরপর চ্যানেলগুলো আছে না বিদেশি চ্যানেলগুলো ভারতে, এরা বলবে কি জানেন, বাবা গো মা গো দাদা নরেন্দ্র মোদী দাদা, আমাদের মমতা দিদি আমাদেরকে মেরে ফেলেছে, আমাদেরকে বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাদের বাড়িগুলো আগুন দিয়েছে, আমাদের সন্তানদেরকে ধরে নিয়ে গেছে, দাদা আমাদেরকে বাঁচাও, দাদা আমাদেরকে বাঁচাও। নরেন্দ্র মোদী বলবে, বাবারে বাবা, গোটা পৃথিবী তাকায় দেখো, বাংলাদেশের মুসলমানরা হিন্দুদেরকে নির্যাতন করতেছে, যাও বজরং দল নিয়া, শিবসেনা নিয়া, আরএস নিয়া বাংলাদেশ আক্রমণ করো। আমি বলি, নরেন্দ্র মোদী দাদা, এত সহজ না। বাংলাদেশ এখন আর আগের বাংলা নাই, বাংলার যুবক এখন আর আগের যুবক নাই। এই বাংলার যুবকরা গরুর গোশত খায়, আর তোর ভারতের হিন্দু যুবকরা গরুর মুদ খায়। বলেন ঠিক কিনা? আমাদের কথা
সাফ সাফ আমাদের কথা পরিষ্কার, ভারত আমাদের এই দেশ আক্রমণ করার আগে ও বাংলার মুসলমান যুবক যার কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুতি গ্রহণ করো। আমাদের ভারত আক্রমণের সময় চলে এসেছে। হিন্দ আমাদের পা লাগতেছে। আফগানিস্তান বিজয় হয়ে গিয়েছে, আলেপ্পো বিজয় হয়ে গিয়েছে, সিরিয়ায় কালেমার পতাকা উড়েছে, ফিলিস্তিনের ভিতরে কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ কালেমার পতাকা উঠবে। আমাদের পরবর্তী টার্গেট ভারতবর্ষ। আমরা মাথার মধ্যে কাপড়ের কাপড় বেঁধে নরেন্দ্র মোদীর গলাটা কাটার জন্য, আমরা ভারত আক্রমণ করার জন্য কারা কারা তৈরি। ভয় পাচ্ছেন নাকি আপনারা? কিশোরের বাদ করে ভয় পাওয়ার লোকটা এই সমস্ত কথা শুনলে ভয় পাবে তো মুনাফাকরা, ভয় পাবে তো ভারতের দালালরা। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? মুসলমান যুবক তৈরি আছে তো ইনশাআল্লাহ? রক্ত দিতে হয়, রক্ত দিব। জি, রক্ত দেওয়ার হলে দিবেন ইনশাআল্লাহ? সত্যি সত্যি প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তবে এখনের যে টাইমটা বাজান, এটা রক্ত দেওয়ার টাইম না, রক্ত নেওয়ার রক্ত নেওয়ার টাইম। রক্ত নেওয়ার টাইম। আমরা অনেক রক্ত দিয়েছি, অনেক জীবন দিয়েছি, আর না এখন থেকে কারা কারা তৈরি, প্রয়োজনে রক্ত নেব, প্রয়োজনে জীবন নেব, নরেন্দ্র মোদীর গলাটা দিয়ে যাতে কাটবো ইনশাআল্লাহ। কারা কারা তৈরি? নারায়ণ তাকবীর। সাবিলুনা সাবিলুনা। নরেন্দ্র মোদীর দুই গালে জুতা মারো তালে তালে। এজন্য ভারতের সাথে যুদ্ধ করার আগে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন নিজেদের সমস্যা সমাধান করা। এই এলাকা সহ গোটা বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির কোনো মারামারি করা যাবে না, অন্য দলাদলি করা যাবে না। আমাদের পরিচয় রাজনৈতিক পরিচয় নয়, আমাদের পরিচয় আমরা মুসলমান ভাই ভাই। বলতে পারেন হুজুর তাহলে যে হাসিনার বিরুদ্ধে বললেন, হাসিনার সন্তান থাকলে তো রাস্তায় আপনাকে আটকাবে। আমি হাসিনার বিরুদ্ধে বলছি কারণ হাসিনা ছিল স্বৈর শাসক, কিন্তু যারা এলাকার প্রকৃত আওয়ামী লীগ, যারা প্রকৃত বুঝে শুনে আওয়ামী লীগ করে, এরা কখনো হাসিনাকে সাপোর্ট করতে পারে না। এদের জন্য সুযোগ আছে, তাবলীগে সময় লাগান, উলামায়ে কেরামদের কাছে আসেন। আরো যারা ইসলামিক দল আছে, ইসলামী রাজনীতির সাথে আপনাদের জড়িত হওয়ার সুযোগ আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এলাকার সমস্ত মুসলমানকে এক হয়ে ইসলামের জন্য যুদ্ধ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেহেতু বক্তা চলে আসছে, বক্তাকে বসায়া কথা বলার আদব আমার নাই। আল্লাহ তাআলা হযরতকে কবুল করেন, আপনাদেরকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভাই কাট করো। ফোন লাগতো না তোমার কে? কে নিয়ে তো নেই যা। বিয়ে ভাই তা না হয়। মানে 10 দিন হতে গেছে। কি লিখেছে? আলহামদুলিল্লাহ, আমার জায়গা আছে। অনেক অনেক মোবারক।